গার্ডেন লাভার এস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এটি আমার বুগেনভিলিয়া গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর ফুলে ভর্তি হয়ে রয়েছে। দেখুন, গাছটিকে এত সুন্দর ফুলে ভরিয়ে তোলার জন্য আমার কাছে একটি নার্সারির গোপন সিক্রেট আছে, সেইটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এই গোপন সিক্রেটটি জানতে হলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আপনাদের বিস্তারিতভাবে আমি সব কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তবে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা তো জানেন বর্ষাকালে অনেক রকমের খাবার দিই এই গাছটিতে আমরা, কিন্তু শীতকালে একটি মাত্র খাবারের মাধ্যমে আমরা অনেক ফুল এই গাছটির থেকে তুলে নিতে পারি। এই বোগেনভিলিয়া গাছটি ভীষণ রোদ্দুর পছন্দ করে, আর আপনাদের ছাদে বা বাগানে যেখানে রোদ বেশি পড়ে সেইখানে এই গাছটিকে রাখবেন। আর গাছটি জল বেশি পছন্দ করে না, এই গাছটি জল বেশি পছন্দ করে না। তো জল মেপে মেপে জল দেবেন। দেখতে পাচ্ছেন আমি কীরকম রেখেছি মাটি, কেন এই গাছটি রোদ ভীষণ পছন্দ করে। যেখানে রোদ পড়ে সেখানেই এই গাছটিকে রাখবেন, যেরকম আমি রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা। আর এই গাছটিতে পোকামাকড়ের আক্রমণটা খুবই কমই হয়। তো ওই সাদা মাছি বা এরকম একটু আক্রমণ হয়ে থাকে, তো তখন এটা যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিলেই সেই সাদা মাছির আক্রমণটা চলে যায়। আপনারা 10-15 দিন ছাড়া যে কোনো কীটনাশক দিয়ে এই গাছটিকে স্প্রে করে দিতে পারেন। যদি সাদা মাছির আক্রমণ হয়ে থাকে তবেই স্প্রে করবেন, নাহলে সেরকম এই গাছটিতে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। গাছ যদি সুস্থ থাকে না, তাহলে এই গাছের ফুল আসার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। যাতে সুস্থ থাকে সেটাই আমাদের খেয়াল রাখতে হবে। বুগেনভিলিয়া গাছটিকে যদি এই সময় আমাদের যদি ফুল নিতে হয়, তাহলে নাইট্রোজেনযুক্ত খাবার এখন দিলে চলবে না। এই গাছটিতে নাইট্রোজেনযুক্ত খাবার দিলে এই সময় শুধু পাতাই বৃদ্ধি হবে, কিন্তু ফুল আসবে না। তো এই সময় সর্ষের খোল, সবজি পচা সার, তো এই সময় কোনো লিকুইড সারই আমরা এই সময় এই গাছটিতে দেবো না। তাহলে এই গাছটিতে নাইট্রোজেনযুক্ত যদি খাবার বেশি পেয়ে যায়, তাহলে ফুলের পরিমাণ কমে যাবে, পাতা গাছে বেড়ে যাবে। তো সেই জন্য আমরা নাইট্রোজেনযুক্ত খাবার এখন এই গাছটিতে দেবো না। ফুল একদমই তখন আসবে না, আপনার পাতার পরিমাণটা বেশি বেড়ে যাবে, পাতাটাই বেশি তখন আসবে। চলুন এবার ভিডিও শুরুতে যে ম্যাজিক খাবারটির কথা আপনাদের বলেছিলাম, তো সেই ম্যাজিক খাবারটি কি আছে সেটাই দেখা যাক। চলুন। দেখতে পাচ্ছেন আপনারা যে খাবারগুলো আমি নিয়ে এসেছি। সিঙ্গেল সুপার ফসফেট আছে, ডিএপি আছে, লাল পটাশ আছে, আর এখানে একটু নিমখোল আছে।
যাতে মাটিতে কোনোভাবে ফাঙ্গাসের অ্যাটাক যাতে না হয় তার জন্য। দেখুন এই 4টি উপকরণকে আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্স খাবারটি মাসে একবারই দেবেন, আর 1 চামচের বেশি দেবেন না, 1 চামচ করেই গাছের গোড়াতে দেবেন। এইভাবে নিয়ে গাছের সাইড বরাবর এইভাবে দিয়ে দেবেন। দিয়ে হালকা করে এরকম একটু খুঁচিয়ে দেবেন গাছটিকে। এইভাবে ভালো করে খুঁচিয়ে নিয়ে গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে আপনারা জলটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন। তো আমার চ্যানেলটিতে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।